নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। বলিউডের গানের জগতের 4জন পিলার সম্বন্ধে কথা বলবো। এই গায়ক গায়িকা ছাড়া কিন্তু বলিউডের গান ভাবাই যায় না। তারা হলেন মুকেশ, মোহাম্মদ রফি, কিশোর কুমার আর লতা মঙ্গেশকর। এরা মোটামুটি 1940 দশকের শুরু বা শেষের দিকে কেরিয়ার শুরু করেছেন, কিন্তু একসাথে একটা মাত্র সিনেমাতেই গানটা করেছেন একসাথে। সেই গানটা কি, সেটা কি আপনার জানা আছে? যদি জানা থাকে এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর বলবো এই সিনেমাটার নামটা কি ছিল, কি করে ঘটনাটা ঘটেছিল, একসাথে এরা কি করে কাজ করলেন, সেই বর্ণনাই দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করি আজকের এই ঘটনাটা। মনমোহন দেশাই, তিনি নির্মাতাও ছিলেন এবং পরিচালকও ছিলেন। তিনি 70-এর দশক বা 80-র দশকে বিগ বাজেটের সিনেমা করতেন। মাল্টি স্টারার হতো সেসব সিনেমা, প্রচুর টাকা খরচ করে সিনেমা করতেন, মশলাদার সিনেমা। সেসব সিনেমা কিন্তু ভীষণ চলতো, টাকা পয়সা উঠে আসতো, সব সিনেমায় মোটামুটি তার হিট করত। যে সিনেমাটার কথা বলছি, যেখানে এই 4 মহারথী একসাথে গেয়েছিলেন, সেই সিনেমাতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, ঋষি কাপুর। নায়িকাদের মধ্যে জিনাত আমান, নিতু সিং আর শাবানা আজমি। বুঝতেই পারছেন সিনেমাটার নাম হলো অমর আকবর অ্যান্থনি। যেই সিনেমার রাইটার ছিলেন কাদের খান। অমিতাভ বচ্চনের অভিনয়ের জীবনের শুরুর দিকে এই কাদের খান কিন্তু বিশাল বড় ভূমিকা নিয়েছিল তার কেরিয়ার গড়ার ক্ষেত্রে। এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত বেহরালাল। মনমোহন দেশাইয়ের ইচ্ছাতেই এই 4 মহারথী একসাথে গান করেন। গানটা কি বলুন তো? হামকো তুমসে হো গায়া হে প্যার ক্যা করে। চলুন এক ঝলক আপনাদের এই গানটা দেখিয়ে দিই। গানটা যখন স্টুডিওতে শুটিং হয়েছিল, সেইখানকার ছবিটা আপনাদের সামনে তুলে ধরব। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 1977 সালে। 1976 সালে মুকেশ মারা যান। তার 4 বছর পর মনোজ কুমারের ক্রান্তি সিনেমাটা মুক্তি পায়। এইখানেও এই 4 জনের কিন্তু দরকার ছিল। সেই গানটা চানাচুর গরম। সেইখানে মুকেশের ছেলে নিতিন মুকেশ কিন্তু গান করেছিলেন। কিশোর কুমার, মোহাম্মদ রফি, নিতিন মুকেশ আর লতা মঙ্গেশকর একসাথে গান করেছিলেন। যদি মুকেশ বেঁচে থাকতেন, তিনিও কিন্তু এই গানটা করতেন। একবারের জন্যই আমরা কিন্তু এই 4 মহারথীকে একসঙ্গে পেয়েছি। আজকের এই ইনফরমেশনটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার এই চ্যানেলটাকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর পারলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আমি অভিজিৎ বিদায় চাইছি আপনাদের কাছে। ধন্যবাদ।